নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর হেয়ারস্টাইল নিয়ে এসেছি। তো দেখো, প্রথমে শাড়ির সঙ্গে একটা খোপা বানিয়ে দেখালাম। খোপাটা কত সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কতটা সুন্দর হয়েছে। তো এরপর চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। তোমরাও যে কোনো হেয়ারস্টাইল বানানোর আগে সুন্দর করে হেয়ারটাকে আঁচড়ে নিতে হবে, না হলে হয়তো হেয়ারস্টাইলটা সুন্দর লাগবে না দেখতে। আর আমার হেয়ারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর, কত গ্লেজি না, কত সিল্ক। তো এরকম হেয়ার তৈরি করতে চাইলে একটু কষ্ট করতে হবে, ইন্দুলেখা অয়েল ইউজ করতে হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করো দিদি কি অয়েল ইউজ করো, তো আমি ইন্দুলেখা অয়েল ইউজ করি। শ্যাম্পু হচ্ছে ডাব শ্যাম্পু, ডাব কন্ডিশনার, এইগুলো ইউজ করি। তোমরাও করো, ভীষণ ভালো প্রোডাক্ট। তো পার্থক্যটা তোমরাই বুঝতে পারবে। তো দেখো, সুন্দর করে চুলটা আঁচড়ে নিলাম। এরপর হেয়ারস্টাইল বানাবো। তোমরাও সবসময় লং হেয়ার নিচ থেকে আঁচড়াবে, ওপর থেকে আঁচড়াবে না। তো আমি সুন্দর করে আঁচড়ে নিয়েছি। এরপর সুন্দর শাড়ির সঙ্গে যেই সমস্ত হেয়ারস্টাইলগুলো যায় সেইগুলোই দেখাচ্ছি। তো আজ আমি দেখাবো সাগর ব্রেড কিভাবে বানাতে হয়। সাগর ব্রেড বানানোর জন্য সামনে থেকে চুলগুলো পাপ স্টাইল করে নিতে হবে। পাপ স্টাইল যদি না করো, সামনে থেকে সুন্দর করে সমানভাবে দুই সাইড থেকে হেয়ারটা ধরতে হবে। এরপর ব্রেডটা তৈরি করতে হবে। তো যখন আমরা ব্রেডটা তৈরি করব, সেকশন করব তিনটে সেকশন করার পর আমরা সবসময় সাধারণত আমরা যেভাবে ব্রেড বানাই সেভাবেই বানাবো, শুধুমাত্র সাইড থেকে হেয়ারটা অ্যাড করব, তাহলেই সুন্দর লাগবে, হেয়ারটা শেষ হয়ে যাবে না। ভীষণ সুন্দর হেয়ারস্টাইল, শাড়ির সঙ্গে বলো বা চুড়িদারের সঙ্গে, যে কোনো ড্রেসের সঙ্গে ভীষণ সুন্দর লাগে হেয়ারটা। তো দেখো, সবাই তো পারে না নিজে নিজে, তাই আমি তোমাদের সঙ্গে সাগর ব্রেড বানানোর টেকনিকটা শেয়ার করলাম। তোমরা এইভাবে বানাবে, আমি যেভাবে দেখালাম, নিশ্চয়ই হবে, কেন হবে না। বারবার ট্রাই করতে হবে। আমিও কিন্তু একদিনে শিখিনি, তারপর ট্রাই করে শিখেছি। তো তোমরাও পারবে। তো যখন ব্রেডটা বানাবে, হেয়ারটা বারবার আঁচড়ে নিলে ভালো হয়, আঁচড়ে নিলে আরও সুন্দর হয়। যাই হোক, আমার আঁচড়ানোর প্রয়োজন হয় না, যেহেতু হেয়ারটা ভীষণ সিল্ক, তাই হাতে করেই একটু জট ছাড়িয়ে নেওয়া যায়। জট লাগে না, তো এদিক ওদিক করা হয় বলে যেটুকু লাগে। তো এরপর আমার সামনে দিকে চলে এসেছে, তখন আমি একবার সুন্দর করে আঁচড়ে নিলাম। এরপর আমরা জেনারেলি যেভাবে আমরা ব্রেড বানাই সেভাবেই ব্রেডটা বানিয়ে নেব। তো দেখো, সুন্দর করে আঁচড়ে নিলাম। এরপর ব্রেডটা বানিয়ে নিলাম পজিশন অনুযায়ী। আমি অন্যদিন গার্ডার দিই, আজ তোমাদের দেখাবো ব্যাক ক্লিপ দিয়ে। ব্রেড স্টাইল ব্যাক ক্লিপ দিয়েও কত সুন্দর লাগে, ব্রেডটা শুধু দেখে বুঝতে পারবে। তো দেখো, উল্টে যাচ্ছিল, তো আমি ওটাকে সোজা করে নিই। দেখো, ব্যাক ক্লিপ লাগিয়েও ব্রেড স্টাইলটা কত সুন্দর লাগে। তোমরা এইভাবে ট্রাই করবে। এরপর যেটা করবে সেটা হচ্ছে একটু ফুলিয়ে নেবে, ব্রেডটা একটু ফুলিয়ে নেবে, আরও সুন্দর লাগবে। তো তোমরা বানিয়ে দেখো। আর যারা নতুন আছো ঝটপট সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। আর আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো ট্যাগ করেছি, তোমরা দেখতে পারো। অনেকে আমাকে জিজ্ঞেস করে তো যে দিদি কি অয়েল ইউজ করো, কি শ্যাম্পু ইউজ করো, কিভাবে হেয়ারের কেয়ার নাও। তো এই যে অয়েলটা দেখতে পাচ্ছ, এই অয়েলটা কিন্তু আমি ইউজ করি, ইন্দুলেখা অয়েল ইউজ করি, এটাও ইউজ করি, ভীষণ ভালো হেয়ার অ্যান্ড কেয়ার, ওটাও আমি ট্যাগ করি, তোমরা দেখতে পারো। তো ব্রেড স্টাইলটা কেমন হয়েছে, কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে। তোমরা বানাবে, আর এই ভিডিওটার মাধ্যমে কতটা উপকারিতা পেয়েছো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে কমেন্টে জানাবে, ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটাও কিন্তু জানাতে হবে।